হাই, আসসালামু আলাইকুম সবাই। সোশ্যাল মিডিয়াতে আমি একটি স্ক্রিনশট শেয়ার করেছিলাম যেখানে $190 একটি অর্ডার আমি ফাইবার থেকে পেয়েছিলাম। যেটি হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটাকে এলিমেন্টর বিল্ডার দিয়ে ক্রিয়েট করতে হবে। মাত্র 2টা পেজ ছিল। সো স্ক্রিনশটটি শেয়ার করার পর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কিভাবে প্রজেক্টটি পেয়েছি, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করেছি এবং ক্লায়েন্টকে কিভাবে কনভার্ট করলাম। এমনকি অনেকে জানতে চেয়েছে ক্লায়েন্টের সাথে ইংলিশে কিভাবে কথা বলতে হয়, এমনকি ইংলিশে কতটা দক্ষ হতে হয় ফ্রিল্যান্সিং করার জন্য। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার পুরো প্রসেসটি, ক্লায়েন্টের সাথে আমি কিভাবে কথা বলেছি এবং ক্লায়েন্ট আমাকে কি মেসেজ দিয়েছিল, আমি তাকে কি মেসেজ দিয়েছি, এই পুরো প্রসেসটি আজকে আমি শেয়ার করব। চলেন তাহলে স্ক্রিনে চলে যাই। সো লেটস সি দ্য ডিটেলস। সো আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই এবং ক্লায়েন্ট আমাকে কি মেসেজ দিয়েছিল, কিভাবে আমি প্রজেক্টটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছি এবং কি কি কাজ করেছি, ক্লায়েন্ট কি কি ডিটেলস দিয়েছে, সব কিছুই আমরা এই ভিডিওটিতে দেখব। তাহলে যে ক্লায়েন্ট আমাকে প্রথম যে মেসেজটি দিয়েছে যে হাই শিমুল, হিয়ার আর দ্য প্রজেক্ট ডিটেলস ফর দ্য ওয়েবসাইট রিডিজাইন ফর দিস। তার যে বর্তমান যে ওয়েবসাইটটি রয়েছে সেটির লিঙ্ক সে দিয়েছে এবং সে প্রজেক্টের একটি ওভারভিউ ভিডিও তৈরি করে দিয়েছে এবং একটি পিডিএফ দিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে আমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্রজেক্ট, হাউ মাচ উইল ইউ চার্জ মি ফর দ্য হোম পেজ। ওকে, সে এভাবে আমাকে প্রথম মেসেজটি দিয়েছে। আমি যদি তার লিঙ্কটি আপনাদের দেখাই যে তার বর্তমান যে ওয়েবসাইট সেটি কেমন, এই হচ্ছে তার বর্তমান ওয়েবসাইট। এটা কিন্তু অনেক আগের হয়তো ডিজাইন করা, যার কারণে এরকম ব্যাকডেটেড, কোনো ইমেজ নেই, কিছু নেই, এরকম একটি লুকস দেখাচ্ছে, একটু বোরিং টাইপের। এটা হচ্ছে হয়তো অনেক আগে ডিজাইন করা হয়েছিল। সে এখন এটাকে 2024-এর মতো মডার্ন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে। ওকে, সো এবং সে আমাকে একটি ভিডিও দিয়েছে এবং সে আমাকে একটি পিডিএফ দিয়েছে। আমি যদি আপনাদের পিডিএফটি দেখাই, এ হচ্ছে সেই পিডিএফটি যেটি ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। এখানে সে সুন্দর মতন তার হেডার কেমন হয়েছে সেটা দিয়ে দিয়েছে এবং তার হিরো সেকশন কেমন হবে, এটা রিভিউ সেকশন এবং অল দ্য সেকশন কেমন হবে সে কিন্তু আমাকে ডিটেলসে দিয়ে দিয়েছে। সব ক্লায়েন্ট কিন্তু এমন নয় যে সে ডিটেলসে দিয়ে দিবে বা এটা কিছু বুঝবে। অনেক ক্লায়েন্ট রয়েছে যে সে জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবে যে এটা হচ্ছে আমার বর্তমান ওয়েবসাইট, তুমি এটাকে রিডিজাইন করে দাও। সে আর কিছুই দিবে না, যে এখানে যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্ট দিয়েই নতুন করে একটি রিডিজাইন করে দাও একটি ওয়েবসাইট। সো এইভাবে অনেক ক্লায়েন্ট বলতে পারে। সো তখন কিন্তু আমাদের নিজের মতো করে আমাদের যে ডিজাইন এক্সপিরিয়েন্স সেটিকে কাজে লাগিয়ে ওয়েবসাইটটি ডিজাইন করতে হবে। বাট এই ক্লায়েন্ট কিন্তু সে ডিটেলসে দিয়ে দিয়েছে যে আমাকে কি কি করতে হবে, কারণ ক্লায়েন্ট এখানে দেখা যাচ্ছে যে অনেক সেকশন সে এক্সট্রা অ্যাড করেছে যেগুলোর কন্টেন্ট কিন্তু এখানে নেই। ওকে, সো দেখি পরে আমি তাকে কি রিপ্লাই দিয়েছি। আমি তাকে সিম্পলি বলেছি যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভিডিও ওভারভিউ, ইটস রিয়েলি হেল্পফুল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এভরিথিং ক্লিয়ারলি। ওকে, সো সে আমাকে ভিডিওটি দিয়েছে, যার কারণে আমি তাকে একটি ধন্যবাদ দিলাম। সো আমি বললাম যে আই হ্যাভ রিভিউড দ্য হেডার, ফুটার অ্যান্ড হোম পেজ। দ্য হোম পেজ ইজ কোয়াইট large, so I estimate the cost to be 120 USD for the header, footer and home page design. So আমি বললাম যে তার যে হোম পেজের যে সে ডিজাইনটা আমাকে দিয়েছে এটা অনেকটা বড় দেখা যাচ্ছে, অনেকগুলো সেকশন যেহেতু রয়েছে, যার কারণে এটি মোটামুটি $120 মতো খরচ পড়বে। তখন সে আমাকে আর কিছু ক্লিয়ার করলো, যে কিছু বিষয় ক্লিয়ার করলো। ওকে, ফাইন। আমি বললাম যে থ্যাঙ্কস ফর দ্য ক্লিয়ারিফিকেশন এবং সে ফাইনালি বলেছে যে $120 সাউন্ডস গুড টু মি। সে $120 সাইটটি করে নিতে রাজি আর কি। সে আরও বললো যে ডু ইউ নিড এনিথিং ফ্রম। ওকে, ফাইন। সে আমাকে লগ ইন ডিটেলস দিয়ে দিয়েছিল, সেটার মধ্যে আমি কাজ করেছি এবং সে আবার আমাকে আরেকটি মেসেজ দিয়েছে যে হাই শিমুল, লেটস অলসো অ্যাড ওয়ান অ্যাডিশনাল হোম পেজ ডিজাইন অপশন ফর দিস সাইট। সো এই সাইটের জন্য আরেকটি, সে তো এই একটা হোম পেজ তো তৈরি করতে চাচ্ছেই,
তার পাশাপাশি সে আরেকটি হোম পেজ তৈরি করতে চাচ্ছে, এবং সেই হোম পেজে কী কী থাকবে সেটাও ডিটেলসে সে বলে দিচ্ছে যে এ সিম্পল আপডেট ওয়েবসাইট ইউজিং এলিমেন্টর প্রো অফ দেয়ার এক্সিস্টিং ওয়েবসাইট। I will allow you total freedom to update their website to bring it to 2024 standard with a fresh update. Okay, fine. So she বললো যে option 1 is my concept and this is basically a totally new website. সো সে বললো যে সে প্রথম যে হোম পেজটি তৈরি করতে যাচ্ছে এটা কিন্তু একদমই নিউ, এবং অনেক কন্টেন্ট এখানে অ্যাড করা হয়েছে, অনেক সেকশন অ্যাড করা হয়েছে যেগুলো এই আগে যে ওয়েবসাইটটি ছিল সেখানে নেই। তার জন্য সে আরেকটি হোম পেজ তৈরি করতে চাচ্ছে, যেটি হবে হচ্ছে এই সাইটটিতে যে কন্টেন্টগুলো রয়েছে জাস্ট সেই কন্টেন্টগুলো ইউজ করে। তার মানে এখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্ট দিয়ে এক্সট্রা কোনো কন্টেন্ট অ্যাড করা হবে না, এক্সট্রা কোনো সেকশন অ্যাড করা হবে না, জাস্ট এইখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো দিয়েই আরেকটি হোম পেজ তৈরি করতে চাচ্ছি। প্রথম হোম পেজ তো এখানে অনেক এক্সট্রা সেকশন তৈরি করা হয়েছে এবং অনেক কন্টেন্ট অ্যাড করা হয়েছে যেগুলো কিন্তু আগের ওয়েবসাইটে নেই। ওকে ফাইন, তখন আমি বললাম হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। ইট উইল কস্ট এক্সট্রা 70 USD। যেহেতু এইখানে মাত্র কয়েকটা সেকশন এবং কন্টেন্টটা অনেক কম, যার কারণে আমি বললাম যে ওকে আরেকটি হোম পেজ তৈরি করা যাবে, এটার কস্ট পড়বে $70। আগে হচ্ছে $120 আগের যে হোম পেজ, এবং আরেকটি হোম পেজ তৈরি করতে $70 আমি চার্জ করব। এবং তাকে আমি দেখালাম যে প্রথম যে হোম পেজ, প্রথম অপশন, সেটি আমি রেডি হয়েছে এবং তাকে আমি দেখতে বললাম। আমি যদি দেখাই আপনাদের, এই হচ্ছে সেই ওয়েবসাইট, যেই প্রথম পেজ। অপশন 1 আমি তৈরি করেছি ক্লায়েন্টের যে ডিজাইন রিকোয়ারমেন্ট ছিল সেগুলোকে ইউজ করে। সো ওকে, যদি একটু দেখাই স্ক্রল করে, দিস ইজ দ্য ওয়েবসাইট। এটা অনেক সিম্পল একটি ওয়েবসাইট, যারা এলিমেন্টর নিয়ে কাজ করেন তারা জানেন এই সাইটটি তৈরি করতে কতক্ষণ সময় লাগবে। ভেরি সিম্পল একটি ওয়েবসাইট, এখানে কোনো ফাংশনালিটিস বা কোনো জটিল কোনো ডিজাইন নেই, এটা একদমই সিম্পল ওয়েবসাইট, জাস্ট সাম কন্টেন্ট, টেক্সট, ইমেজেস শো করতেছে। এটা খুবই সিম্পল একটি ওয়েবসাইট এবং ডিজাইনটা অতটাও ভালো না। মূলত ক্লায়েন্ট যেমন চেয়েছে আমি তেমনটিই করেছি। এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে বেস্ট প্রায়োরিটি, এখানে আমার কিছু করার নেই, ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবেই করতে হবে আসলে। ওকে, আমরা যদি নেক্সটে চলে যাই। ওকে, সে আমাকে বলেছিল যে আরেকটা অপশান চাচ্ছে, আমি বলেছিলাম $70 এক্সট্রা লাগবে। তারপরে সে রিপ্লাই দিতে একটু লেট করছিল, তারপর আমি তাকে জিজ্ঞেস করেছি আবার যে আই এম ওয়েটিং ফর ইউর কনফার্মেশন, তুমি কি রাজি আছো কিনা। সে বলল ওকে আমি রাজি, অপশন 2 70 USD সে রাজি। এবং তারপরে আমি তাকে $190, আগের যেহেতু $120 এবং পরে $70, টোটাল $190 একটি অর্ডার রিকোয়েস্ট তাকে পাঠিয়েছে এবং সে অ্যাকসেপ্ট করেছে। সো এই হচ্ছে ডিটেলস। আমি যদি আরেকটি হোম পেজ দেখাই আপনাদের, যেটি তৈরি করেছি, যেটি শুধু এই কন্টেন্টগুলো দিয়েই তৈরি করা হয়েছে, সেটি যদি দেখানো যায়। ওকে, সো এই হচ্ছে সেই ওয়েবসাইট, সেই হোম পেজ, অপশন 2। আমি এই কন্টেন্টগুলো এখানে ইউজ করেছি এবং হেডার ফোল্ডার তো আগেরটাই রয়েছে, এবং এই ডিটেলসটা, এই যে ডিটেলস সেগুলো কিন্তু আমি এরকমভাবে ডিজাইন করেছি। এটা একটু ফ্রেশ লাগছে এই ওয়েবসাইটের থেকে, আগেরটা তো একদম বোরিং সাইট। এবং আমি এই কন্টেন্টগুলোকে এভাবে সাজিয়ে এসেছি এবং ক্লায়েন্ট আমাকে বলেছে যে এরকম একটি ব্যাকগ্রাউন্ড সে ইউজ করতে চায়, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, যার কারণে আমি ইউজ করেছি। এটা আমার কাছে অতটা ভালো লাগছে না, বাট ক্লায়েন্ট চেয়েছে। এবং অল আওয়ার সার্ভিসেস, এখানে যদি যাই, এখানে সার্ভিসগুলো এভাবে শো করছিল, আমি এটাকে একটু সুন্দর করে শো করালাম এখানে, এবং একটি কল টু অ্যাকশন সেকশন অ্যাড করেছি এবং রিভিউ সেকশন অ্যাড করেছি। এটাও একটি সিম্পল পেজ, সো এটার জন্য $70 চার্জ করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমি ক্লায়েন্টের সাথে কথা বলেছি এবং প্রজেক্টটা সফলভাবে কনভার্ট করেছি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শুরুটা হয়তো কঠিন,
কিন্তু প্রতিটা ছোট ছোট পদক্ষেপই আপনাকে দক্ষ করে তুলবে। যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব ডিজাইন শেখা শুরু করতে চান তাদের জন্য একটা পরামর্শ, শুরুটা খুবই সিম্পল রাখা। প্রথমে কিছু বেসিক টেমপ্লেট আর প্লাগইন নিয়ে কাজ শুরু করা, তারপর আস্তে আস্তে এলিমেন্টরের মতো পেজ বিল্ডার ব্যবহার করে ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করার চেষ্টা করা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।